বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা একবার যদি বাড়িতে ট্রাই করো সারা বছর এই সজনে ডাঁটা খুঁজে বেড়াবে। তো চলো ভিডিওটা এখন দেখে নেওয়া যাক। আজকের মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এবার ভাগ্য সাজ দিল না নীলুর। নীলাঞ্জনা বাড়িটা খালি করে দিয়ে এজেন্সির হাতে চাবিটা তুলে দিয়ে বলতে থাকে, এই রইল বাড়ির চাবি, যত শীঘ্রই সম্ভব এই বাড়িটাকে সিল করে দিয়ে বাড়ি বিক্রির সকল টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন, ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তে নীলু যখন ব্যাগ ট্যাগ প্যাক করে ওইখান থেকে বেরোনোর জন্য রওনা হয়, তখনই দরজা খোলা মাত্রই তখনই দেখতে পায় অনির্বাণকে দাঁড়িয়ে থাকা অবস্থায়। তখনই নীলু চমকে ওঠে আর বলতে থাকে, কি ব্যাপার অনির্বাণদা, তুমি এখানে? তোমার তো এখন কোর্টে থাকার কথা, এখন তো কোর্টে তোমার প্রডিউস করার কথা, তুমি নিশ্চয়ই এখানে পালিয়ে এসেছো তাই না? তুমি নিশ্চয়ই পুলিশকে আড়াল করে এখানে তুমি লুকিয়ে থাকতে চাইছো তাই তো? তুমি কি ভেবেছো তুমি এখানে এসে নিজেকে লুকিয়ে রাখতে পারবে তাই তো? কিন্তু সেটা এখন হবে না, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। তখনই অনির্বাণ নীলুকে বলতে থাকে, তুমি পালাচ্ছিলে কোথায় নীলু? তখনই নীলু বলতে থাকে, কোথায় পালাবো? তখনই অনির্বাণ বলতে থাকে, আসলে তুমি এখন বললে না যেহেতু আমার এখন কোর্টে থাকার কথা, তুমি তো আমার এগেইনস্টে কোর্টে কেস ফাইল করেছো, তাহলে সেখানে আমার পাশাপাশি তোমাকেও আমার পাশে কোর্টে থাকার কথা, তুমি সেটা না করে এখানে এখন কি করছো বলো তো? তার জন্যই আসলে আমি তোমাকে রীতিমতো এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি বলতে। তখনই নীলু বলতে থাকে, তুমি যে কি সব মস্করানি করা শুরু করে দিয়েছো, তোমার মতো দাগি আসামি কি করে জেল থেকে ছাড়া পায়? এখনই আমি পুলিশকে কল করছি। তখনই পুলিশ ওখানে চলে আসে আর বলতে থাকে, তার আর প্রয়োজন হবে না, আপনি কল করার আগেই আমরা এখানে চলে এসেছি। তখনই নীলু বলতে থাকে, দেখুন ওর মতো একটা দাগি আসামি যে কিনা আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, সে আপনাদের চোখে চকমা দিয়ে এখানে কি করছে বলুন তো? তখনই পুলিশ অফিসার বলতে থাকে, দেখুন উনি কিন্তু বেকসুর খালাস পেয়ে এখানে এসেছে, ওনার কোনো প্রয়োজন নেই আমাদের চোখে চকমা দেওয়ার, উনি সসম্মানে ছাড়া পেয়েছেন বলে এখানে এসেছে। কিন্তু আপনি বলুন তো, আপনি এখান থেকে কোথায় পালিয়ে যাচ্ছেন? তখনই নীলু বলতে থাকে, এখন আমি কোথায় পালাতে যাব বলুন তো? তখনই অনির্বাণ বলতে থাকে যে, আমার বাড়ির চাবিটা তুমি তাহলে এজেন্সির হাতে তুলে দিয়েছিলে কেন? তখনই নীলু বলতে থাকে, তোমার বাড়ির চাবি নয়, তোমার আসলে এখানে একটু ভুল হয়ে গেছে, তোমার এই বাড়িটা তোমার স্ত্রী সজ্ঞানে আমার হাতে তুলে দিয়েছে, তাই আমি ডিসিশন নিয়েছি এই প্রপার্টিটা আমি বিক্রি করে দেব। তখনই অনির্বাণ বলতে থাকে, আমি বেঁচে থাকতে কখনোই পারবে না তুমি নীলু। তখনই নীলু বলতে থাকে, অনির্বাণদা তুমি সর্বপ্রথম আমাকে একটা কথা বলো তো, তোমার মতো একটা দাগি আসামি কি করে জেল থেকে বেকসুর খালাস পেতে পারে, যেখানে এখনো পর্যন্ত তুমি একজন ধর্ষণের শিকার, এখনো পর্যন্ত আমি তোমার বিরুদ্ধে কিন্তু কেস উইথড্র করিনি, তাহলে তুমি এখানে কি করছো? তখনই স্রোত ওখানে চলে আসে আর বলতে থাকে, আসলে অনির্বাণ দাদা ভাই ছাড়া পেয়েছে শুধুমাত্র এই ভিডিওটার কারণে। তুই এই ভিডিওটা দেখতে পাচ্ছিস, ভিডিওটা ভালো করে দেখ, আর এটা কি মন দিয়ে দেখ, এটার মধ্যে যে মেয়েটা আছে সেই মেয়েটাকে কি তুই চিনিস? তখনই নীলু বলতে থাকে, তার মানে এই ভিডিওটার মধ্যে কি এমন আছে যে একটা ভিডিও দেখার পর কোর্ট রায় দিয়ে দিল অনির্বাণ দাদা ভাইকে? তখনই পুলিশ অফিসার বলতে থাকে, আসলে নীলাঞ্জনা দেবী কোর্ট তার কাজ করেছে, আর এই গোটা ভিডিওটা জজ সাহেব শোনার পর জজ সাহেব কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে এতদিন ধরে তিনি যে কথাগুলো শুনে এসেছিল সেগুলো সম্পূর্ণভাবে পুরো গুছানো মিথ্যে কথা। যখনই এই ভিডিওটা তিনি দেখেছেন আরো ভালো করে তার চোখ খুলে গেছে, সে তখনই বুঝতে পেরেছে যে অনির্বাণ সেন শুধুমাত্র একটা চক্রান্তের শিকার হয়েছে, উনি কোনো নোংরা কাজে নিজেকে জড়ায়নি, তার জন্য কোর্ট বেকসুর খালাস করে দিয়েছে অনির্বাণ সেনকে। এবার আপনি একটা কথা বলুন তো যে আপনার কি হবে এই ভিডিওটা দেখার পর? তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। বাড়িতে নিরামিষের দিন ছিল, কি বানাবো ভীষণই চিন্তায় ছিলাম, সবজির ঝুড়িতে দেখলাম সজনে ডাঁটা পড়ে আছে, চলো সজনে ডাঁটার নিরামিষ রেসিপি বানিয়ে ফেলি। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আজকে সজনে ডাঁটা দিয়ে খুবই সহজভাবে এবং দারুণ টেস্টি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো, যেটা যে কেউ একবার দেখলেই বানাতে পারবে, আর একবার যদি বাড়িতে ট্রাই করো বারবার কিন্তু সারা বছর এই সজনে ডাঁটা একবার যদি বাজারে পাও না, সেইভাবে
এইভাবে তোমরা কিনে নিয়ে আসার চেষ্টা করবে। একবার বাজারে গেলেই সজনে ডাঁটা খুঁজতেই শুরু করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে। জল বসিয়ে দিয়েছি, সজনে ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেব একটু, আমি এখানে লবণ দিয়ে দেব, অল্প একটু দিলাম। আর এখানে আমি ঢাকনা দেব না, একটু জলের মধ্যে একটু ফুটিয়ে নেব, আর কিছু না। একটা ফুট আমি এখানে দিয়ে দেব। আমি এখানে কোনোভাবে কিন্তু সেদ্ধ করব না। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এইভাবে কেটে দিয়ে দিলাম। হাফ চামচ মতো আমি কালো জিরা এখানে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালোভাবেই কিন্তু আমি ভেজে নেব। এইদিকে আমার সজনে ডাঁটাটা ফুটে উঠেছে, আমি এটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি এখন এইভাবে তুলে নেব। এখন আমি এখানে দিয়ে দেব এখানে একটু নাড়াচাড়া করে নেব, তবে অনেকটা বেশি সময় ধরে কিন্তু নাড়াচাড়া করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখন হাই হিটে এটাকে ফুটিয়ে নেব আর এরকম ঢাকনা দিয়ে দেব। এইদিকে আমার সজনে ডাঁটাটা সেদ্ধ হতে থাক। এখন আমি হাই হিটে উনুনটা রেখেছি আঁচটাকে। এইদিকে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি হলুদ, সরষে, পোস্ত 1 চামচ, একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা। এই সবগুলো খুব ভালোভাবে আমি বেটে নেব। এখন আমার মশলাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। এখন আমি সজনে ডাঁটাটা হাই হিটে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মতো। আমি এখন ঢাকনাটা খুলে নেব। এখন আমি আঁচটাকে কিন্তু লো করে দেব। নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 2-3 মিনিট আমি হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। এখন আবারও আমি ঢাকনাটা খুলে নেব। এখন আঁচটাকে একেবারে লো রেখেছিলাম। আমার সজনে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দেব যে পোস্ত, কাঁচা লঙ্কা আর সরষেটা বেটে রেখেছিলাম। আমি এখানে হলুদ সরষে নিয়েছি, বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেব। এখন খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব। এখন আমি সরষে আর পোস্তটা দেওয়ার পর আঁচটাকে হাই হিট করে দিয়েছি। হাই হিটে এই জলটাকে পুরো, এই গ্রেভিটা যে আছে যতটা, পুরো এখানটায় শুকিয়ে নেব। আমি জলটাকে, যে গ্রেভিটা ছিল সেটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, একেবারে শুকিয়ে নিয়েছি। আর এই অবস্থায় কত সুন্দর একটা কালার এসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখন আমি এখানে পরিবেশন করে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা খুব কম সময়ে এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবে। অসাধারণ হয় এই রেসিপিটা। বন্ধুরা আজকের আমার সজনে ডাঁটার রেসিপিটা কত অল্প সময়ে তৈরি হয়ে গেল। একটা রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ। আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে, সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইল। এই নিত্য নতুন কমেন্টগুলো আমাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেয়। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। টাটা।